Welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic, as I say earlier in my previous class, যেটা আমরা বলেছিলাম যে কম্পেনিয়ন সেলের আমরা গত দিনের ক্লাসে জাইলেম শেষ করেছি। আজকে আমরা পড়াতে চলেছি our most important topic on complex tissue also, that is nothing but the food material conducting element, that is complex tissue মধ্যে আমরা আজকে পড়াতে চলেছি ফ্লোয়েম কে নিয়ে। কমপ্লেক্স টিস্যুর মধ্যে আমরা ফুড কন্ডাক্টিং এলিমেন্ট রূপে পড়াতে চলেছি ফ্লোয়েম। ফ্লোয়েম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো গত ক্লাসে আমরা জাইলেম নিয়ে পড়াশোনা করেছি। জাইলেমকে আমরা মেইনলি প্রিভিয়াস ক্লাসে একটু ছোট্ট করে বলে দিই। গত ক্লাসে আমরা যে জাইলেমের কথা বলেছি, জাইলেম হচ্ছে একটা নন লিভিং, জেনারেলি উই কল ইট নন লিভিং complex tissue because they are the three members of xylem, that means trachea, vessels, okay, xylem fiber. These three are non-living. Only one living member present in xylem, that is xylem parenchyma. What we call it wood parenchyma. xylem parenchyma কে আমরা wood parenchyma রূপে ট্রিট করেছিলাম বা বলেছিলাম। তেমনি আমরা xylem fiber কে বলেছিলাম wood fiber। the point আমি নোট করতে বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিটে ফ্রিকোয়েন্টলি আসে। ওকে, তো আজকে আমরা দেখব ফ্লোয়েমের বিষয়ে। আমরা গতদিনই বলেছিলাম জাইলেম পড়াতে সময়তে জাইলেম যেমন কন্ডাক্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু স্টেম অ্যান্ড লিভস, ঠিক কি না? এটা ইউনিডাইরেকশনাল মুভমেন্ট ছিল। আজকে আমরা যখন ফ্লোয়েম পড়াচ্ছি, ফ্লোয়েম আমরা গতদিনই বলেছিলাম ইট কন্ডাক্ট, আমি তাও আরেকবার লিখছি, it conduct food materials, it conduct food materials, okay, from এখানে কোথায় ফুড তৈরি হয়, কোথায় ফুড আর সিনথেসাইজড in leaves, from leaves to stem, from leaves to stem or other parts of the body, and the movement is bidirectional, ওকে। যেখানে জাইলেমের ক্ষেত্রে ইউনিডাইরেকশনাল ছিল, এখানে বাইডাইরেকশনাল মুভমেন্ট। দেখে নাও ফ্লোয়েম অ্যাকচুয়ালি কি কি অংশ নিয়ে গঠিত। ফ্লোয়েম অলসো হ্যাভ 4 পার্টস। ফ্লোয়েমের মধ্যেও আমরা 4টে পার্টস পাবো। তবে জাইলেমের মতো ফ্লোয়েমের কম্পোনেন্ট গুলো বেশিরভাগই, জাইলেম যেমন বেশিরভাগই নন লিভিং ছিল, এক্ষেত্রে ফ্লোয়েমের ক্ষেত্রে generally we call it living complex tissue because এর মতন জাইলেমের মতন যেমন 3টে ছিল জাইলেমের ক্ষেত্রে নন লিভিং, এর ক্ষেত্রে 3টে লিভিং, and these 3 years phloem mainly consist of sieve tube, okay, mainly consist of sieve tube, companion cell cell, and the third part is the important part, xylem parenchyma. দেখো ফ্লোয়েমের these 3 members, all 3 members are living. xyleমের ক্ষেত্রে যেমন নন লিভিং ছিল, এর ক্ষেত্রে এটা লিভিং, and the fourth member, সরি এটা ফ্লোয়েম হবে, ভুল বললাম, এটা xylem লিখে ফেলেছি আমরা, এটা হবে ফ্লোয়েম, এবং পরবর্তী মেম্বার ফ্লোয়েম ফাইবার। যেমন আমরা জাইলেম ফাইবার পড়েছিলাম, তেমনি এক্ষেত্রেও আমরা ফ্লোয়েম ফাইবারের গল্প করব। জাইলেম ফাইবারের মতনই ফ্লোয়েম ফাইবারটাও নন লিভিং। তাহলে দেখো এখানে অনলি একটা মেম্বার নন লিভিং ইন কেস অফ ফ্লোয়েম, whereas other 3 members are living। ক্লিয়ার আছে ব্যাপারটা? এসো আমরা এর ডিটেইলস বর্ণনায় যাই। এখানে একটা নোট করো, এখানে পয়েন্ট টু বি নোটেড আমরা ডান দিকে লেখাচ্ছি। In case of gymnosperm, gymnosperms, phloem composed of phloem composed of albuminous cells and
sheep cells where they lack sheep tube and companion cells। কি বললাম বুঝতে পারলে? জিমনোস্পার্মের ক্ষেত্রে phloem composed of albumina cells and sheep cell, they lack sheep tube and companion cell। বুঝা গেল ব্যাপারটা? এটা ইন কেস অফ জিমনোস্পার্ম। তো নাও আমরা আস্তে আস্তে এটা নোট করে নেব, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। আমরা বলবো কিভাবে অ্যালবুমিনা সেল তৈরি হয়, এটা আমরা বলবো। তার আগে এসো আজকে আমরা পড়াশোনায় ঢুকি। আমাদের প্রথম ডিসকাসিং টপিক ফ্লোয়েমের প্রথম পার্ট, যার নাম হলো শিপ টিউব। আচ্ছা, নামেতে আমরা কিছু ক্যারেক্টারকে আন্দাজ করতে পারছি কি? দেখো টিউব কথাটা আসছে, টিউব মানে এ হলো টিউব লাইক স্ট্রাকচার। ওকে, টিউব কথাটাতেই আমাদের একটা পয়েন্ট আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। টিউব লাইক longitudinally arranged, tube like longitudinally arranged component of phloem mainly help in conduction of food। কিসে সাহায্য করে? কন্ডাকশন অফ ফুডে সাহায্য করে, ফুড কন্ডাক্ট করতে সাহায্য করে। কি বললাম? দেখো টিউব লাইক একটা লংগিটিউডনালি অ্যারেঞ্জ, লম্বা লম্বা হবে, মানে লম্বায় অ্যারেঞ্জ হয়ে আছে, লংগিটিউডনালি অ্যারেঞ্জ করে আছে, এরকম একটা ফ্লোয়েমের কম্পোনেন্ট যেটা মেইনলি কন্ডাকশনে সাহায্য করে, সেটা আর কিছুই নয়, শিপ টিউব। পরবর্তী পয়েন্টে চলে এসো। শিপ টিউব composed of cells, different cells or numerous cells, এটা অনেকগুলো সেলস বলতে পারো। composed of numerous cells called, we call it, আমরা এটাকে বলতে পারি sheep cells or sheep tube elements or sheep elements। কি বললাম? শিপ টিউব যেটা তৈরি হয়েছে সেটা একটা টিউব লাইক বলেছি, সেই অ্যারেঞ্জমেন্টটা, এই টিউব ফরমেশনটা তৈরি করতে সাহায্য করেছে নিউমারাস সেলস, অনেকগুলো সেল, দোজ সেলস আর কল্ড শিপ সেলস। ওকে, और এগুলোকে আমরা বলতে পারি শিপ সেলস অর শিপ টিউব এলিমেন্টস অর শিপ এলিমেন্টসও আমরা কমনলি বলতে পারি। এই শিপ সেলস গুলোর একটা হেভি সুন্দর, খুব সুন্দর নেচার আছে। দেখো, শিপ সেল কন্টেনিং each sheep cell living, এরা লিভিং but non nucleated or anucleated বলতে পারো এটা, or anucleated, নিউক্লিয়াস থাকে না বাট লিভিং। সো anucleated লিভিং সেল যদি নাম পড়ে, তো এখানে পয়েন্ট, এখানে নোট করো, এটা আমি ডান দিকে নোটের বক্স, একটা ডান দিকে আমাদের ইনফরমেশন বক্স, সেখানে নোট করো লিভিং anucleated, living anucleated plant cell, এটাকে বলা হয় sheep cell, which forming sheep tube। ওকে, তো যেটা বলছিলাম, আমার মেয়ে ডাকতে চলে এসেছিল আর কি। তো each sheep cell living but anucleated, ক্লিয়ার হয়েছে? and এর সঙ্গে অ্যাড করো and containing, CONTAIN,
তো একটু সাউন্ড আসছিল বলে আমরা একটুখানি পজ করেছিলাম ভিডিওটা। দেন আমরা শুরু করছি আবার। ইচ সিপ সেলস লিভিং, যেটা বলছিলাম, ইচ সিপ সেল লিভিং বাট অ্যানিউক্লিয়েটেড। আমি নোট করতে বললাম লিভিং অ্যানিউক্লিয়েটেড প্ল্যান্ট সেল, যদি প্রশ্ন পড়ে তখন উত্তর হবে সিপ সেল। ওকে, ইন কেস অফ এটা যদি অ্যানিমাল বলতো, আমরা সবাই জানি এটা যদি আমাদের অ্যানিমাল সেল বলতো তখন আমরা বলতাম আরবিসি, ম্যাচিওর আরবিসি, ম্যাচিওর আরবিসি আমরা বলতাম। ওকে, এন্ড কন্টেনিং, যেটা বলছিলাম, দিস সেলস অলসো কন্টেনিং এ লার্জ ভ্যাকুওল। লার্জ ভ্যাকুওল থাকার জন্য কি হয়ে গেছে, সাইটোপ্লাজম আর টুয়ার্ডস পেরিফেরাল দিকে চলে গেছে, সাইটোপ্লাজমটা পেরিফেরির দিকে চলে গেছে। ওকে, and cytoplasm move towards periphery, towards periphery। তাহলে কি পাচ্ছো, তাহলে আমরা সিপ টিউবটা আরেকবার বলে দিই আমাদের। সিপ টিউব এ টিউব লাইক স্ট্রাকচার longitudinally arranged component of phloem mainly help in conduction of food conduction এ সাহায্য করে। সিপ টিউব composed of numerous cells called sieve cells or sieve elements, or আমরা বলতে পারি এটাকে sieve tube elements also we call it। each sieve cells living anucleated, যেটার উপর আমি গুরুত্ব দিলাম। ওকে, containing a large central vacuole and cytoplasm move towards the periphery। সাইটোপ্লাজমটা তখন কি হয়ে গেছে, পেরিফেরির দিকে চলে গেছে। ওকে, তো এই ছিল আমাদের সিপ টিউবের জেনারেলি বর্ণনা। এখনো কিছু ক্যারেক্টার আছে, আমরা আসছি। দেখো সিপ টিউবের আরো কিছু ক্যারেক্টার আছে, আমরা এই জায়গাটা মুছে দিলাম যাতে লিখতে সুবিধা হয়। আমরা উপরে লিখছি, দেখো পরবর্তী ক্যারেক্টারটা সিপ টিউবের। the end walls of sieve tube is perforated, ছিদ্রযুক্ত, perforated, and we call it called sieve plate, যেটাকে আমরা sieve plate বলে থাকি, sieve plate বলে থাকি। ওকে, it is perforated। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? and the longitudinal wall also contain pit field, এটা এনসিইআরটির ভাষা, পিট ফিল্ড দেয়া আছে, or প্লাজমোডেসমাটা। ওকে, কি দেখতে পাওয়া যায়, and longitudinal wall also contain pit field or plasmodesmata। এর সাহায্যে ওরা কানেক্টেড থাকে থ্রু, এই প্লাজমোডেসমাটার সাহায্যে ওরা কানেক্টেড থাকে কার সাথে, উইথ কম্পেনিয়ন সেল। বিকজ sieve cells are lack nucleus, the activities of sieve cell maintain, আমরা বলবো কম্পেনিয়ন সেলের ক্ষেত্রে, maintained by the companion cell which is closely attached with sieve tube বা sieve cells। okay, through plasmodesmata they are interconnected, so এনসিইআরটির ভাষায় pit field or plasmodesmata is the same word। ক্লিয়ার আছে ব্যাপারটা? আমরা ছবিতে আসছি, তার আগে আমরা ছবিতে আসার আগে কম্পেনিয়ন সেলটা একটু বলে দিই, তারপর আমরা ছবিটা বর্ণনা করব। পরবর্তী কম্পোনেন্ট হলো কম্পেনিয়ন সেল। ওকে, আমরা বলেছি আগেই যে ইন কেস অফ জিমনোস্পার্ম কম্পেনিয়ন সেল অ্যাবসেন্ট, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কম্পেনিয়ন সেল থাকে। কম্পেনিয়ন সেল থিন ওয়াল প্যারেনকাইমাটাস সেল, ওকে, এটা একটা থিন ওয়াল প্যারেনকাইমাটাস সেল, কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন নাম দেওয়ার কারণটা অ্যাকচুয়ালি these cells are closely attached with sieve tube, these cells are closely attached with sieve tube and
the nucleus of companion cell, the nucleus of companion cell এর নিউক্লিয়াসটা maintaining, the nucleus of companion cell maintaining the activities of sieve tube, because they lack, sieve tube lack or sieve cell lack nucleus, so that the companion cell which is adjacent to the sieve tube, companion cell যেটা closely attached হয়ে আছে sieve tube এর সঙ্গে এবং সেটা কি করে maintaining the activities of sieve tube through plasmodesmata, যেটাকে বলছিলাম, হ্যাঁ এইটার জন্যই আমরা বলছিলাম through আমরা কি বলছি through plasmodesmata অরবিট ফিল্ড যেটাকে এনসিটির ভাষায় দেয়া আছে। ওকে, আমরা ছবি আঁকবো তার আগে একটু বলে দিই যেটা বলছিলাম, এটা নোট করো, এই কম্পেনিয়ন সেলটাই in case of gymnosperm modified into this companion cells are modified into parenchymatous. Companion cells are modified into parenchymatous albuminous cell in case of gymnosperm. তাহলে এটা অ্যাক্টিভিটিসটাকে মেইনটেইন করে সিভ টিউবের পাশাপাশি অলসো হেল্প companion cell also helps to maintain pressure gradient, also help to maintain pressure gradient, ওকে। তাহলে দুটো ফাংশন দেখে নাও, একাধারে যেমন সিভ টিউবের অ্যাক্টিভিটিসটাকে মেইনটেইন করে, তেমনি প্রেসার গ্রেডিয়েন্টটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। বুঝে গেল ব্যাপারটা? এবার আমরা ছবির দিকে যাই। দেখো, আমরা সুন্দর করে ছবিটা আঁকতে চাইছি এই জায়গাটায়, আমরা ছবিটা আঁকছি, দেখো একটু মুছে দিলাম। তো এটা আমাদের এই টিউব লাইক এই স্ট্রাকচারটা, এটা আমাদের সিভ টিউব আমরা আগেই বলেছি কম্পোজড অফ সিভ সেলস। these are the sieve cells, okay, which is large vacuole, একটা large vacuole থাকে, which is large vacuolated. these are the sieve cells. আমি সবগুলো vacuole বললাম না, দেখালাম না। these are the sieve cells forming a sieve tube. আমরা বলেছিলাম end wall is perforated, আমরা অন্য কালার দিয়ে করি, দেখো সবুজ কালার দিয়ে করছি, end wallটা perforated হয়ে গেছে এবং ফর্ম তৈরি করেছে কি সিভ প্লেট, যেটাকে আমরা বলছি সিভ প্লেট। these are the sieve cells, এগুলো হচ্ছে সিভ সেলস ফর্মিং এ টিউব। আচ্ছা, যেটা এখানে দেখো কোনো রকম নিউক্লিয়াস আমি করিনি, এর সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়ে আছে কে, এর সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়ে আছে নিউক্লিয়েটেড কম্পেনিয়ন সেল। দেখো নিউক্লিয়াস আছে, পাশাপাশি ভ্যাকিউলও আছে, নিউক্লিয়াস আছে পাশাপাশি ভ্যাকিউলও আছে, নিউক্লিয়াস ভ্যাকুলেটেড। these are the companion cells, which is nucleated, and the nucleus control the activity of the sieve tube through plasmodesmata, যেটাকে বলছিলাম। তাহলে এখানে plasmodesmata পাবো। these are the connection, যেটাকে বলা হয় plasmodesmata। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা?
তাহলে আমরা সিভ টিউব এবং কম্পেনিয়ন সেলের বর্ণনা করলাম। নেক্সট চলে আসো পরবর্তী আমাদের বর্ণনায় ফিরি আমরা। থার্ড আইটেম, আমরা 3 নম্বর আইটেমে আসছি। 3 নম্বর আইটেম যার নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা নামেতে আমি একটা বুঝতে পারছি প্যারেনকাইমা, তো নামেতে আমি পাচ্ছি প্যারেনকাইমা, তার মানে এটা হবে থিন ওয়ার্ল্ড অলসো লিভিং তো বটেই, উইথ মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার একটা, উইথ অ্যাবান্ডান্ট অনেক সংখ্যক, উইথ অ্যাবান্ডান্ট প্লাজমোডেসমাটা, with abundant plasmodesmata. Okay, vacuole, thin walled, living, vacuolated, nucleated, and living, nucleated, these sorts of character তো যেটা প্যারেনকাইমা হয় সবই দেখতে পাওয়া যায় ফ্লোয়েম প্যারেনকাইমায়। একটা এক্সট্রা বললাম abundant plasmodesmata, এর মধ্যে প্রচুর পরিমাণে প্লাজমোডেসমাটা আছে, and also special features, store, it can store food, it can store food, resins, okay, it can store food, resins, etc. বিভিন্ন কিছু স্টোর করে রাখতে পারে, ওকে, এই কিছু স্টোর করে রাখতে পারে। and help slow conduction of food, খাদ্যের স্লো কন্ডাকশনে সাহায্য করে, মেনলি সাইড কন্ডাকশনে সাহায্য করে, কন্ডাকশনে হেল্প করে। তাহলে বুঝতে পারলে কি বললাম, ফ্লোয়েম প্যারেনকাইমা থিন, লিভিং, নিউক্লিয়েটেড, ভ্যাকিউলেটেড একটা কম্পোনেন্ট যেটা স্লো কন্ডাকশন অফ ফুড মেটেরিয়ালস সাহায্য করে, মেনলি সাইডে কন্ডাকশনে সাহায্য করে এবং স্টোর করে রাখতে ফুড, রেজিনস, এটসেট্রা। ওকে, স্টোর ফুড, রেজিনস, হ্যাঁ, অলসো এর সঙ্গে যোগ করতে পারো ল্যাটেক্স, এটসেট্রা, এই সমস্ত গুলো স্টোর করে রাখতে পারে। থিন ওয়াল তো বটেই, প্যারেনকাইমা অ্যাজ ইউ অল সে, প্যারেনকাইমা দেখো পাশে একটা ছবি আছে আমরা প্যারেনকাইমা, ঠিক এর পাশেই অবস্থিত, দিস ইজ ফ্লোয়েম প্যারেনকাইমা, এই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা, এই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। দেখো আমি এদিকে ছবিটা ক্লিয়ার পাচ্ছি, তো এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং অ্যাজ ইউ অল নো দ্যাট ভ্যাকিউল তো তুমি পাবেই, ভ্যাকিউল পাবে, নিউক্লিয়াস এন্ড ভ্যাকিউলেটেড, নিউক্লিয়াস এবং ভ্যাকিউল, ওকে, দিস ইজ ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা গেল, এই যে ছবিটা আঁকলাম এখন আমি, আচ্ছা এদিকটা মুছে দিই আমরা, এটা কাজ হয়ে গেছে, একসাথেই ছবিগুলো হবে, জায়গার মতো আলাদা করে আঁকার দরকার নেই। ফ্লোয়েম প্যারেনকাইমা which is nucleated, which is vacuolated, which is thin walled, okay, যেটা বলছিলাম containing abundant plasmodesmata, এর ওয়াল abundant plasmodesmata contain করে, these are the plasmodesmata, also storing এবং slow conduction of food এ সাহায্য করে। আমাদের লাস্ট আইটেমে আমরা আসছি, যার নাম কি 4 নম্বর আইটেম আমাদের ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারের একটা নেচার লিখলেই তোমরা এর ক্যারেক্টারটা গেস করতে পারবে কি হবে। ফ্লোয়েম প্যারেনকাইমা, এই সরি, ফ্লোয়েম ফাইবার স্ক্লেরেনকাইমাটাস, স্ক্লেরেনকাইমাটাস ইন নেচার, মানে বুঝতে পারছো যখনই স্ক্লেরেনকাইমাটাস তখন এটা কি হবে, নন লিভিং, থিক ওয়াল, ওকে, থিক ওয়াল, এই সমস্ত ক্যারেক্টারগুলো পাচ্ছ, থিক ওয়াল, নন লিভিং একটা ব্যাপার। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, ফ্লোয়েম প্যারেনকাইমার একটা জিনিস নোট করো,
ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে একটা জিনিস নোট করো, খাতা ডান দিকে নোট করে রাখো ফ্লোয়েম প্যারেনকাইমার জন্য। It is generally absent in most of the monocots. In most of monocots and also herbaceous dicot, অর্থাৎ বিরুৎ জাতীয় ডাইকট এবং মনোকট, জেনারেলি মনোকটদের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? আসি আমরা ফ্লোয়েম ফাইবার যেমন পড়াচ্ছিলাম সেটাই আসি। আমরা পাচ্ছি স্ক্লেরেনকাইমা এটা ইন নেচার, সো দ্যাট নন লিভিং, সো দ্যাট থিক ওয়াল, অল সর্টস অফ ক্যারেক্টারস আর देयर, দে আর হেল্প ইন মেকানিক্যাল স্ট্রেংথ। সো ইউ অল নো দ্যাট যখন থিক ওয়াল স্ক্লেরেনকাইমাটা হয়েছে তখন এটা সাপোর্ট করবে কিসে? গিভ মেকানিক্যাল স্ট্রেংথ, STRENGTH, গিভ মেকানিক্যাল স্ট্রেংথ, মেকানিক্যাল স্ট্রেংথ দেবে। ক্লিয়ার আছে? ফ্লোয়েম ফাইবারকে আমরা কি বলে থাকি? কমনলি উই কল ইট বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবার উই কল ইট বাস্ট ফাইবার। বোঝা গেল ব্যাপারটা? এখানে একটা খুব সুন্দর নোট করো, এই জায়গাটা নোট করো। এই নোটগুলো হচ্ছে কোশ্চেনস, বিভিন্ন কোশ্চেন যেগুলো আস্ক করে খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেই ধরনের কোশ্চেনগুলোকে আমরা নোট আকারে দিয়ে গেলাম। কোন জায়গাটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিভাবে পড়তে হবে তা বোঝানোর জন্য এই স্পেশাল নোটস গুলো। ওকে, examples of some bast fiber which is commercially used, just like jute fiber, ওকে। এছাড়া সোনের ক্ষেত্রে হেম্প ফাইবার, etc. or flax fiber, jute fiber, flax fiber, hemp fiber, these are the fibers that is phloem fiber commercially used. Okay, greatly commercial value আছে এর একটা। বুঝে গেল? তো এই হলো আমাদের পুরো টোটাল ফ্লোয়েম, যেখানে আমরা sieve টিউব পড়েছি, consist of sieve cells or sieve elements. Sieve cells are arranged in a row forming a tube like structure, end wall is perforated for sieve plate. কুইকলি বলে দিই আমি একবার, sieve cells গুলো large vacuolated, sieve cells are anucleated but living cells. The function of sieve cells maintained by the closely attached companion cells which is living, nucleated, vacuolated. The connection of sieve tube and companion cell through plasmodesmata occur. প্লাজমোডেসমাটার মাধ্যমে একটা কানেকশন হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর অলসো বললাম প্রেসার গ্রেডিয়েন্টকে মেইনটেইন করতে সাহায্য করে কম্পানিয়ন সেল। কম্পানিয়ন সেলের পাশে আমরা যে ছবিটা এঁকেছি, সেই ছবিটার নাম হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাচ্ছ, ভ্যাকিউল আছে, নিউক্লিয়াস আছে, লিভিং, থিন ওয়াল। ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে একটা নোট দিলাম যে ফ্লোয়েম প্যারেনকাইমা জেনারেলি অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য মনোকটস এন্ড হারবেসিয়াস ডাইকটস। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর কম্পানিয়ন সেলের ক্ষেত্রে আমরা নোট দিয়েছিলাম কম্পানিয়ন সেলটাই জিমনোস্পার্মের ক্ষেত্রে রূপান্তরিত হয়ে গেছে কিসে? একটা স্পেশাল প্যারেনকাইমা সেল, যেটাকে বলা হয় অ্যালবুমিনা সেলস। হলো? মাথায় ঢুকেছে? বাহ। নেক্সট হলো ফ্লোয়েম ফাইবার, তার বর্ণনা আমরা করে দিয়েছি, অলসো কল্ড বাস্ট ফাইবার, যেটা ইন কেস অফ হেম্প, জুট ফাইবার, যার কমার্শিয়াল ভ্যালু একটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা বলেছি। নাও ফ্লোয়েমের কাজ আমরা প্রত্যেকটা পার্ট বলে গেছি। কন্ডাকশনে সাহায্য করে, কন্ডাকশন অফ ফুড দেখতে পেলাম, মেকানিক্যাল স্ট্রেংথও দিচ্ছে, স্টোর ফুড, স্টোর রেজিনস, স্টোর ল্যাটেক্স স্টোর করতে সাহায্য করছে, প্রেসার গ্রেডিয়েন্টকে মেইনটেইন করতে সাহায্য করছে, এই সমস্ত করছে। আমাদের লাস্ট আইটেম চলে এসো, গত দিনের মতনই ফার্স্ট ফর্ম phloem is called protofloem. ওখানে যেমন প্রোটোজাইলেম ছিল তেমনি এখানে প্রোটোফ্লোয়েম। কালারটা একটু কালারটা ফেড হয়ে গেছে, একটু দেখে নাও, আমরা বড় বড় করে লিখছি প্রোটোফ্লোয়েম। যার মধ্যে ন্যারো সিভ সেলস আর প্রেজেন্ট উইথ ন্যারো সিভ সেলস, ওকে, এবং ল্যাটার ফর্মড
ফ্লোয়েম, যাকে আমরা বলি মেটাফ্লোয়েম, with bigger sheep cells, with bigger sheep cells. Okay, first form প্রথমটাকে বলা হয় প্রোটোফ্লোয়েম and the second form বা latter form ফ্লোয়েম is called মেটাফ্লোয়েম. ওকে, তো এই গেল আমাদের ফ্লোয়েমের বর্ণনা। জাইলেমের মতো করে সুন্দর করে আমরা বলেছিলাম, জাইলেমের গত ক্লাসেই আমরা বলেছিলাম যে আজ আমরা ফ্লোয়েমের ক্লাস দেবো, যার ফলে তোমাদের একটা সিকোয়েন্স কোনো রকম ভাবে ব্রেক না হয়। জাইলেম ফ্লোয়েমটা নোট করো, কারণ এরপর নেক্সট ক্লাসে আসতে চলেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লান্ট অ্যানাটমি যে আমরা পড়াশোনা করছি, তার টিস্যু সিস্টেমগুলো নিয়ে পড়াবো। অর্থাৎ একটা প্লান্টকে সেকশন করলে আমরা কি কি টিস্যু পেয়ে থাকি সেগুলো নিয়ে পড়াশোনা করবো। তার জন্য এই ভিতটা আমার দরকার। ওকে, আরেকটা পয়েন্ট বলে দিই, ফ্লোয়েম ফাইবার in case of phloem fiber we call it bast fiber, আমরা বলেছি ফ্লোয়েম ফাইবার generally absent in primary phloem but present in secondary phloem, mainly present in secondary phloem. ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এই ছিল ফ্লোয়েমের বর্ণনা, the components, the functions and the activities, where present, where not present, এই সমস্ত কিছু নিয়ে সুন্দরভাবে পড়াশোনা শেষ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের এই প্রচেষ্টা তোমাদের জন্যই আমাদের এই শক্তি। এইভাবেই পাশে থেকো, যাতে আমরা আগামী দিনে আরো ভালো কিছু করতে পারি। আমরা আরো কিছু প্ল্যান করছি, আমরা পরীক্ষা নেওয়ার প্ল্যান করছি, আমরা প্ল্যানিং করছি কিভাবে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো আরো বাড়ানো যায়। একদম তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা যে সমস্ত ডাউটগুলোকে পাচ্ছি সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি, বা তার জন্য অ্যারেঞ্জ করবো আমরা ফ্রিকুয়েন্টলি, যেটা আমাদের একটুখানি গ্যাপ হয়ে গেছে, ফ্রিকুয়েন্টলি আমরা বেশ কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাসেস অ্যারেঞ্জ করবো, এবং তার পাশাপাশি থাকবে কিছু এক্সামস নেওয়ার ব্যবস্থা। আমাদের এই ছোট্ট প্রয়াসে তোমরা আমাদের পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করো, যাতে আমরা তোমাদের মতামত, তোমাদের ভাবনা চিন্তাগুলোকে অ্যাটলিস্ট বুঝতে পারি। প্রত্যেকে ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।